সবাইকে আজকে আমরা পড়বো রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস, যেটাকে খুব সুন্দর ভাষায় আরওএস বলে। এই জিনিসটা কি? রস জিনিসটা কি? আমাদের বডিতে অক্সিজেনকে বিভিন্নভাবে ইউটিলাইজ করা হয়, মানে অক্সিজেনকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। ব্যবহার করার পরে দেখা যায় কি, অক্সিজেনটা যখন ইউজ হওয়ার সময় কিছু কি তৈরি হয়? রিয়েক্টিভ মলিকিউল তৈরি হয়। রিয়েক্টিভ মলিকিউল রিয়েক্টিভ মলিকিউল বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এখন এই যে ফ্রি রেডিক্যাল এবং রিয়েক্টিভ মলিকিউল যারা আছে, তাদের একটা নির্দিষ্ট কি থাকে? তাদের একটা নির্দিষ্ট কাজ থাকে। তারা নির্দিষ্ট কাজ করে থাকে। প্রতিটা ফ্রি রেডিক্যালের একটা একটা কাজ আছে, প্রতিটা রিয়েক্টিভ মলিকিউলের একটা একটা কাজ আছে। এখন যখন এক্সেস হয়ে যায়, অতিরিক্ত যখন কি তৈরি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়, তখন সেটা করে কি? সেটা বডির জন্য করে কি? বডিতে সেটা ক্ষতি করে, বডি ড্যামেজ করে। এটাই হচ্ছে কি রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস। তাহলে এই বডিতে অতিরিক্ত যদি কি তৈরি হয়, ফ্রি রেডিক্যাল বা রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, তখন সেটাকে ঠিক করে কে? আমার অ্যান্টিঅক্সিডেন্ট। বুঝতে পারছি? আবার বলি, বডিতে বিভিন্নভাবে অক্সিজেন ইউজ হয়। ইউজ হওয়ার সময় বিভিন্ন রিয়েক্টিভ মলিকিউল বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই বিভিন্ন ফ্রি রেডিক্যাল বা রিয়েক্টিভ মলিকিউলের কিছু কিছু চার্টেন কাজ আছে, যেমন ব্যাকটেরিয়া মারা, তারপর হচ্ছে তোমার জিন এক্সপ্রেশন, তারপর হচ্ছে রিপ্রোডাকশন, এরকম নির্দিষ্ট নির্দিষ্ট কাজ আছে। এখন একটা লিমিটেড কি তৈরি হয়? রিয়েক্টিভ মলিকিউল তৈরি হয়। যখন অতিরিক্ত লিমিটের বাইরে যখন তৈরি হয়, তখন সেটাকে বলা হয়, যখন সেটা শরীরের ক্ষতি করে। আর যখন শরীরের যাতে ক্ষতি করতে না পারে, অতিরিক্ত তৈরি হইতে না পারে, সেটার জন্য কাজ করে কে? অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? যেটাও যে তোমার রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়েছে, সেটাকে নিউট্রালাইজ করে ফেলা। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার ফ্রি রেডিক্যালের এখানে সংজ্ঞা দেওয়া আছে, পড়ে নিতে পারো। নন ফ্রি রেডিক্যালের সংজ্ঞা দেওয়া আছে। তাহলে আমি দুইটা জিনিস বলছি। রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস দুই টাইপের। একটা হচ্ছে কি রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস, একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। আর একটা কি? এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল হইতে পারে, না হলে কি হইতে পারে? রিয়েক্টিভ মলিকিউল হইতে পারে। রিয়েক্টিভ মলিকিউল হইতে পারে। ঠিক আছে? এটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, নাহলে রিয়েক্টিভ মলিকিউল তৈরি হবে। তাহলে ফ্রি রেডিক্যাল মধ্যে সবার আগে হচ্ছে কি আছে? সুপার অক্সাইড, পারঅক্সাইড এবং হচ্ছে কি হাইড্রোক্সাইড। তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক যেটা, সেটা হচ্ছে কি হাইড্রোক্সাইডটা। তাহলে আবার বলি, রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস কি হতে পারে? ফ্রি রেডিক্যাল তো হইতে পারে, বা রিয়েক্টিভ মলিকিউল তো হইতে পারে। যেগুলা ফ্রি রেডিক্যাল না, তাহলে যেগুলো ফ্রি রেডিক্যাল, তাদের মধ্যে বডিতে যেগুলো মেইনলি পাওয়া যায়, সেগুলো হচ্ছে সুপার অক্সাইড, পারঅক্সাইড এবং হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইডটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আবার নন ফ্রি রেডিক্যাল যেগুলো আছে, নন ফ্রি রেডিক্যাল গুলোর মধ্যে কে কে আছে? হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর সিংলেট, যে সিংলেট অক্সিজেন, এবং হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিডটাও এখানে কি সবচেয়ে বেশি ডেঞ্জারাস। বুঝছো? এখানে সবচেয়ে বেশি ডেঞ্জারাস কে? হাইপোক্লোরাস অ্যাসিডটা। আচ্ছা, আসো এবার আমাদের বডিতে যে বললাম বিভিন্ন কি তৈরি হয়, বিভিন্ন জায়গা থেকে রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। কোথায় কোথায় থেকে তৈরি হয়? 90% টাইমে 90% আমার বডিতে যতগুলো রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস আছে, তারা তৈরি হয় কোথায় থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে। মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে যখন ইলেকট্রন যায়, সেটা পারঅক্সাইড তৈরি করে। এটা কি তৈরি করে? হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে। আবার বলি, মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে যখন ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হয়, সেটা বেসিক্যালি কমপ্লেক্স 3 থেকে যখন ইলেকট্রনটা কমপ্লেক্স 4 এ যায়, তখন কি তৈরি করে? পারঅক্সাইড তৈরি করে। কমপ্লেক্স 1 এ কিছু কিছু পারঅক্সাইড তৈরি হয়। বুঝতে পারছি? তারপর হচ্ছে পারঅক্সিজম, ফ্যাট মেটাবলিজম। বেসিক্যালি ফ্যাট মানে তো বুঝছি, তাই না? চর্বি মেটাবলিজমের সময় পারঅক্সিজমের মাধ্যমে কি তৈরি হয়? বিভিন্ন রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। আবার যে পিউরিন যেটা আছে, পিউরিন পাইরিমিডিন পড়ছি না? পিউরিন যেটা আছে, পিউরিন মেটাবলিজমের সময় কি তৈরি হয়?
জ্যান্থিন অক্সিডেজ এনজাইম লাগে। পিউরিন মেটাবলিজমের সময় কি লাগে? যে জ্যান্থিন অক্সিডেজ এনজাইম লাগে। এই এনজাইমটা যখন কাজ করে তখন কিছু কিছু কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। সাইটোক্রোম P45 P450 সরি 45 না P450 এটা বিভিন্ন ড্রাগ মেটাবলিজমে এই সাইটোক্রোম P450 জিনিসটা লাগে। আর যখনই কি তৈরি হয়? ড্রাগ মেটাবলিজমের সময় কি তৈরি হয়? বিভিন্ন তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন প্রোটিনের ফোল্ডিং করে, বিভিন্ন ফোল্ডিং আনফোল্ডিং করে, তখন কি তৈরি হয়? কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি NADPH অক্সিডেজ। এটা NADPH অক্সিডেজের সময় আমার যেগুলো কি আছে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে, তারাও কি তৈরি করে? বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস করে। এটা আমরা একটু বিস্তারিত পড়বো, তাই এটা নিয়ে এখন আপাতত কথা না বলি। চলে আসো, আমার দেখো এটা আমি একটু লিখে লিখে পড়াই। লিখে লিখে দেখালে আই গেস ভালো লাগবে, ব্যাপারটা বুঝে যাবে। কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, যখন আমাদের বডিতে যখন কি হয়, অক্সিজেন যেটা আছে, নর্মালি যে অক্সিজেনটা আমরা ইনহেল করলাম বা আমরা যে অক্সিজেনটাকে আমরা ইউজ করব, সেই অক্সিজেনটা কি হবে? সেই অক্সিজেনটা ইউটিলাইজ হবে। ইউটিলাইজ হয়ে তৈরি করবে কি? সেটা তৈরি করবে সুপার অক্সাইড। বুঝছো? সুপার অক্সাইড মানে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সুপার অক্সাইড তৈরি হবে। আবার বলি, আমাদের বডিতে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সুপার অক্সাইড তৈরি হয়ে যেতে পারে, যেটা আমাদের শরীরের জন্য কি, এটা কি, এটা হচ্ছে হার্মফুল। এটা একটা কি ফ্রি রেডিক্যাল না, এটা হচ্ছে কি হার্মফুল। বুঝছো? তখন বডি চাইবে কি সেই জিনিসটাকে নিউট্রালাইজ করতে। তখন করবে কি, এই সুপার অক্সাইডটাকে বডি একটু, এটা যেহেতু বেশি হার্মফুল, তো একটু কম হার্মফুল একটা জিনিস বানাবে। সেটার নাম কি? পারঅক্সাইড। পারঅক্সাইড বেসিক্যালি পারঅক্সাইডের মধ্যে কোনটা? হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে এটা এটা তো হার্মফুল, এটা হচ্ছে বেশি হার্মফুল, আর এটা কি কম হার্মফুল। কম হার্মফুল। তাহলে আমি কি করলাম? একটু কম হার্মফুল জিনিস বানাইলে ফেললাম। এখন সুপার অক্সাইড থেকে পারঅক্সাইড বানানোর জন্য যে এনজাইমটা কাজ করে সেটার নাম কি? সুপার অক্সাইড ডিসমিউটেস। ডিসমিউটেস। আবার বলি, সুপার অক্সাইড হচ্ছে কি হার্মফুল। বিভিন্ন শরীরের বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে সুপার অক্সাইড তৈরি হয়। ঠিক আছে? তো এখন এখন হচ্ছে, ওয়েট একটু, 1 মিনিট, সরি। আচ্ছা, সুপার অক্সাইড যেটা হইলো সেটা হচ্ছে হার্মফুল, বেশি হার্মফুল। সেটা থেকে আমরা একটু কম হার্মফুল জিনিস বানাবো, সেটা হচ্ছে পারঅক্সাইড। ঠিক আছে? সেই পারঅক্সাইডটা বেসিক্যালি কোন পারঅক্সাইড? হাইড্রোজেন পারঅক্সাইড। এই সুপার অক্সাইড থেকে পারঅক্সাইড তৈরির জন্য কোন এনজাইম লাগে? সুপার অক্সাইড ডিসমিউটেস। ঠিক আছে? তাহলে এখন পারঅক্সাইডও তো ভালো জিনিস, তা তো না, তাই না? এখন পারঅক্সাইডটা কি? পারঅক্সাইড থেকে পানি তৈরি করবে। পারঅক্সাইড থেকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করবে কে? পানি এবং অক্সিজেন তৈরি করবে সেটা হচ্ছে রিডিউস জ্যান্থিন। সরি, জ্যান্থিন বলতেছি, রিডিউস গ্লুটাথিয়ন। সরি 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 রিডিউস গ্লুটাথিয়ন। রিডিউসড গ্লুটাথিয়ন। তাহলে পারঅক্সাইড থেকে রিডিউস গ্লুটাথিয়ন, ঠিক আছে, সেটাকে পানি এবং অক্সিজেনে কনভার্ট করে ফেলবে। এতটুকু বোঝা গেছে? তাহলে এটা কি? এটা হচ্ছে সেফ। পানি এবং অক্সিজেন দুটোটাই তো আমার বডির জন্য সেফ। তাহলে আমি একটা হার্মফুল জিনিসকে বডি কি করে ফেললো? হার্মফুল থেকে হার্মলেস বানায় ফেললো। এখন তোমার যদি, আমাদের বডিতে যদি কি হয়, এই যে আমাদের বডিতে তোমার একটা জিনিস লাগবে, সেই জিনিসটা হচ্ছে কি, ধরো আমার বডিতে লোহা আছে, ফেরাস আয়ন আছে। ধরো কি আছে? ফেরাস আয়ন আছে। তখন এই ফেরাস আয়নটা, যখন এই ফেরাস আয়নটা পারঅক্সাইড যেটা আছে, পারঅক্সাইডের সাথে সেই জিনিসটা বিক্রিয়া করবে। সেই জিনিসটা বিক্রিয়া করবে, পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে। বুঝতে পারছি? পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে।
বিক্রিয়া করে ও কি করবে, ফ্যান্টন রিঅ্যাকশন করবে। ফ্যান্টন রিঅ্যাকশন করে এটার নাম, রিঅ্যাকশনটার নাম কি, ফ্যান্টন রিঅ্যাকশন। ফ্যান্টন রিঅ্যাকশন করবে। ফ্যান্টন রিঅ্যাকশনের মাধ্যমে পারক্সাইডটা কি তৈরি করে ফেলবে, আমার এখানে একটা জিনিস তৈরি করবে, সেটার নাম কি হচ্ছে হাইড্রোক্সাইল ফ্রি রেডিক্যাল। তাহলে দেখো, এটা হচ্ছে, এটার পারক্সাইডটা কি হার্মফুল, এটা কি, এটা আরো বেশি হার্মফুল, এটা আরো বেশি হার্মফুল। এখন ধরো আমার বডিতে যে রিডিউসড গ্লুটাথিওনটা নাই, আমার বডিতে নাই, তাহলে পারক্সাইড যেগুলো তৈরি হয়েছে এখানে, পারক্সাইড সবগুলো কি করবে, আয়রনের সাথে রিঅ্যাকশন করবে, ফ্রি রেডিক্যাল, আর আরো পাওয়ারফুল ফ্রি রেডিক্যাল হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে, হাইড্রোক্সাইল ফ্রি রেডিক্যাল তৈরি করবে। সেই হাইড্রোক্সাইল ফ্রি রেডিক্যালটা আরো বেশি কি হার্মফুল, আরো ক্ষতি করতে থাকবে। তাহলে আমার যদি সুস্থ থাকতে চাই, আমার কি লাগবে, রিডিউসড গ্লুটাথিওন আমার শরীরের জন্য লাগবে। তাহলে সেই রিডিউসড গ্লুটাথিওন আসবে কই থেকে, দেখো আমার বডিতে কি গ্লুটাথিওন একটা অ্যামাইনো অ্যাসিড আছে না, তো এটা হচ্ছে কি গ্লুটাথিওন করে কি, গ্লুটাথিওন হচ্ছে কি যে নরমালি হয় যে কি, এখানে পারক্সাইডকে কি করতেছে, সে পারক্সাইডকে ভাঙতেছে, পারক্সাইডকে ভাঙার মাধ্যমে সে তৈরি করতেছে কি, পানি এবং অক্সিজেন। আবার বলি, গ্লুটাথিওন যেটা আছে, রিডিউস গ্লুটাথিওন নিজে হচ্ছে কি করতেছে, নিজে অক্সিডাইজ হয়ে যাইতেছে, অক্সিডাইজ গ্লুটাথিওনে কনভার্ট হচ্ছে, আর সে পারক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করতেছে, বুঝছি। এখন এখানে একটা কথা আছে, তাহলে আস্তে আস্তে আমার রিডিউস গ্লুটাথিওনের পরিমাণ কমতে থাকবে। আবার দেখো, এখানে আমি যে জিনিসটা লিখলাম, পারক্সাইডকে পানি এবং বানাইতেছে কে, রিডিউস গ্লুটাথিওন, নিজে রিডিউস, সে হচ্ছে অন্য মানে সে নিজে অক্সিডাইজ হয়ে যেতেছে, পারক্সাইডকে সে রিডাকশন করতেছে আর কি। এটা তো তোমরা পড়ে আসছো তাই না, জারণ বিজারণের কনসেপ্টটা। এখন রিডিউস গ্লুটাথিওনের পরিমাণ আস্তে আস্তে কি হয়ে যাবে, কমতে থাকবে তাই না। এখন জিনিসটা হয় যে কি, আবার অক্সিডাইজ যে গ্লুটাথিওন আছে সেটা হচ্ছে আবার রিডিউসড গ্লুটাথিওন হয়। আবার বলি, আমার এখানে তো অক্সিডাইজ গ্লুটাথিওন সবগুলা, রিডিউস গ্লুটাথিওন সবগুলা কি হয়ে গেল, অক্সিডাইজ হয়ে গেল তাই না, এগুলাকে আবার রিডিউস করতে হবে না। তো অক্সিডাইজ গ্লুটাথিওন গুলা রিডিউস হয় কিসের মাধ্যমে, একটা জিনিস লাগে, সেটা হচ্ছে NADPH এর মাধ্যমে, NADPH এর মাধ্যমে। NADPH করে কি, সে হচ্ছে রিডিউসড হয়ে যায়, সে NADPH রিডিউস হয়ে কি হয়, তোমার হচ্ছে সে রিডিউস মানে কি, সে হাইড্রোজেন আয়ন দিয়ে দিবে তাই না, সে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে NADP তে কনভার্ট হয়, অক্সিডাইজ সে করবে কি, তার হাইড্রোজেনটা এরে দিয়ে দিবে, অক্সিডাইজকে দিয়ে দিবে, তখন সে হাইড্রোজেনটা নিয়ে রিডিউসড হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু যদি বুঝো তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পড়া শেষ। আচ্ছা আসো এবার, তাহলে আমার কি লাগবে, আমি যদি চেইনটাকে অব্যাহত রাখতে চাই, তাহলে আমার NADPH লাগবে তাই না, NADPH লাগবে। NADPH এর সোর্স হচ্ছে কি, NADPH এর সোর্স হচ্ছে কি, তোমার গ্লুকোজ কি তৈরি হয়, গ্লুকোজ HMP শান্টের মাধ্যমে, HMP শান্টের মাধ্যমে গ্লুকোজ কিসে হয়ে যায়, গ্লুকোজ HMP শান্টের মাধ্যমে NADPH তৈরি করে, NADPH, এবং হচ্ছে কি তৈরি করে, রাইবোজ সুগার তৈরি করে। এই NADPH যেটা আছে, NADPH টা লাগে কিসের জন্য, NADPH টা করে কি, তোমার অক্সিডাইজ গ্লুকোজ যেটা আছে, অক্সিডাইজ গ্লুটাথিওনকে সে করে কি, গ্লুটাথিওনকে সে করে কি, রিডিউস গ্লুটাথিওনে কনভার্ট করে, আমার NADPH টা, তাহলে গেছে কি হিসেবে,
ডিপিএইচ আকারে পাইছে কি NADP প্লাস। আবার এই সেই রিডিউস গ্লুটাথিওনটা করে কি, দেখো রিডিউস গ্লুটাথিওনটা করে কি, আমার পারঅক্সাইড যেটা আছে পার অক্সাইডকে সে ভাঙবে, ভেঙে কি তৈরি করবে, পানি এবং অক্সিজেন তৈরি করবে। তাহলে এই পানি এবং অক্সিজেন তৈরি করতে যাবে কে, রিডিউসড গ্লুটাথিওন অক্সিডাইজ হয়ে যাবে। ঠিক আছে, রিডিউস গ্লুটাথিওনটা অক্সিডাইজ হয়ে যাবে। বুঝতে পারছি? আরে যে আমরা বললাম কি, গ্লুকোজ থেকে যে এইচএমপি শান্ট হইতেছে, এইচএমপি শান্টের জন্য একটা এনজাইম লাগে, তার নাম হচ্ছে কি গ্লুকোজ 6 ফসফেটাস ডিহাইড্রোজেনেস, আমরা শর্টকাটে বলি G6PD এনজাইম। তাহলে এই এনজাইমটার অভাবে কি হবে, এই এনজাইমটার অভাবে এইচএমপি শান্ট প্রপারলি হবে না। যদি এইচএমপি শান্ট প্রপারলি না হয় তাহলে কি NADPH তৈরি হবে না, আর NADPH তৈরি না হলে অক্সিডাইজ গ্লুটাথিওন রিডিউস গ্লুটাথিওনে কনভার্ট হবে না। আর যদি এটা না হয় তাহলে পারঅক্সাইড কি হবে, পারঅক্সাইডই থেকে যাবে, পানি তৈরি করবে না। পারঅক্সাইডটা করবে কি সেল মেমব্রেনকে ডিস্ট্রাকশন করে দিবে, সেল মেমব্রেনটাকে নষ্ট করে দিবে। বুঝতে পারছি? এই জিনিসটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা এখানে লেখা ছিল। যে দেখো এখানে একটু ভুল দেওয়া আছে যে আসলে এনজাইমটা এখানে হবে, এনজাইমটা এখানে হবে। মলিকিউলার অক্সিজেন বিভিন্নভাবে ইউজ হয়ে পারঅক্সাইড তৈরি হলো, সে পারঅক্সাইড যেহেতু বেশি ক্ষতিকর থেকে একটু কম ক্ষতিকর বানাবো, সেটা হচ্ছে কি হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে সেই বেশি ক্ষতিকরটাকে সুপার অক্সাইড ডিসমিউটেস তাকে হাইড্রোজেন পারঅক্সাইড বানালাম, এটার মাধ্যমে গ্লুটাথিওন পারঅক্সিডেস বা রিডিউসড গ্লুটাথিওন বেসিক্যালি সেটা করে কি, সে হচ্ছে পারঅক্সিডেসকে ভেঙে পানি এবং অক্সিজেনে কনভার্ট করে। এবার ধরো কি পানি এবং তৈরি করলো, কিন্তু যদি এখন কোনো কারণে এই এনজাইমটা কম থাকে বা হচ্ছে রিডিউস গ্লুটাথিওন কম থাকে, তখন সেটা লোহার সাথে বিক্রিয়া করে, ফেরাস আয়নের সাথে বিক্রিয়া করে, 2+ এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে, ফ্যান্টন রিঅ্যাকশনের মাধ্যমে হাইড্রোক্সাইল আয়ন তৈরি করে। হাইড্রোক্সাইল আয়নটা বেশি 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 ক্ষতিকর। এখন ওরা বলতেছি ওরা ক্ষতিকর ক্ষতিকর ক্ষতিকর, কই ক্ষতি করে, কেমনে ক্ষতি করে, এটাই আমরা এখন দেখবো। সেটা হচ্ছে ওরা করবে কি, যে ফসফোলিপিড বাইলেয়ার যেটা আছে সেটাকে নষ্ট করে দিবে। তাহলে একটা সেল মেমব্রেনটা যদি নষ্ট করে দেয় তাহলে কি সেলের কন্টেন্ট বের হয়ে যাবে আর ভিতরে ঢুকতে পারবে। তাহলে মোরলেস সেলের কি হবে, সেলুলার ডেথ হবে। ও কি করবে, ডিএনএটা ড্যামেজ করবে। ডিএনএ ড্যামেজ হলে কি হবে, ক্যান্সার হবে। হয় ডিএনএ ড্যামেজ করলে ডিএনএটা মারা যাবে, কোষটা মারা যাবে, যেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর হচ্ছে হয়তো অথবা ডিএনএটা উল্টা উল্টা আচরণ শুরু করবে, তার নাম কি ক্যান্সার, অঙ্কোজেনেসিস বা ক্যান্সার। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে কি বলে, তোমার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস করবে কি, বিভিন্ন এনজাইম আছে, এনজাইমগুলোকে ডিনেচারেশন করে ফেলবে, এনজাইমগুলোকে নষ্ট করে ফেলবে। এনজাইমগুলোকে যদি নষ্ট করে ফেলে, এনজাইমগুলো কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এবং গুরুত্বপূর্ণ এনজাইমগুলো নষ্ট হয়ে যাবে। এনজাইমগুলো নষ্ট হলে কি সেল ঠিকমতো কাজ করতে পারবে না, দিন শেষে সেলটা মারা যাবে। আর মাইটোকন্ড্রিয়াল ইনজুরি, মাইটোকন্ড্রিয়াল যে ইটিসি যেটা আছে, ইটিসি তে বিভিন্ন এনজাইম কাজ করে, ঠিক এনজাইমগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে ইটিসিও ঠিকমতো কাজ করতে পারবে না, আর এটিপি প্রোডাকশন করতে পারবে না। তাহলে কি শক্তি কম তৈরি করতে পারবে, তাহলে সেলুলার ডেথ হবে। বুঝতে পারতেছি মোরলেস, তাহলে কি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস সেলুলার ডেথ ঘটায়, এটা যদি বুঝতে পারছি। এটা একটু পড়ে নিও এগুলা। অক্সিডেটিভ স্ট্রেস কি জিনিস, অক্সিডেটিভ স্ট্রেস কি জিনিস দেওয়া আছে। হ্যাঁ, তো আচ্ছা, অক্সিডেটিভ স্ট্রেস মানে কি? অক্সিডেটিভ স্ট্রেস মানে হচ্ছে কি, নরমালি একটা ব্যালেন্স আছে যে শরীরে যতটুকু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস হয়, যতটুকু লাগে তার চেয়ে যদি বেশি প্রোডাকশন হয়, সেটাকে কি তৈরি করে ফেলে, সেটাকে ডিটক্সিফাই করে ফেলে। বাট কিছু ক্ষেত্রে সেটা যদি কি হয়, ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, সেটা অক্সিডেটিভ স্ট্রেস। তাহলে আমার হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসকে নষ্ট করতেছে সুপার অক্সাইড ডিসমিউটেস প্রথমে, তারপর আরেকটা হচ্ছে কি যে কনভার্ট পারঅক্সাইডকে ওয়াটারে কনভার্ট করে কি গ্লুটাথিওন পারঅক্সিডেস এনজাইম বা হচ্ছে রিডিউস গ্লুটাথিওন। এখানে বেসিক্যালি পারঅক্সিডেসের সাথে সাথে রিডিউস গ্লুটাথিওনটা কাজ করে, বুঝছো, তাই দেওয়া আছে। তারপর ভিটামিন এ সি ই, ভিটামিন এ সি ই, তাহলে হচ্ছে তোমার ভিটামিন এ তো জানো জল মানে পানিতে মিশে যায়, ভিটামিন ই হচ্ছে লিপিডে মিশে যায়। আর হচ্ছে তোমার আরো কিছু আছে যে বডিতে যেগুলো লাগে, যেমন হচ্ছে গ্লুটাথিওন লাগবে, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, তারপর হচ্ছে অ্যালবুমিন, কোএনজাইম Q10 এবং মেলাটোনিন। মেলাটোনিন যারা কালো মানুষ তাদের স্কিনের নিচে থাকে, তাহলে কালোদের একটু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম, কারণ তাদের মেলাটোনিন বেশি। আর মেলাটোনিন কি দরকার, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসকে নষ্ট করে দেয়। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কি করে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাই যেহেতু মেলাটোনিন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসকে নষ্ট করে,
বলা যায় কি মেলাটোনিন ক্যান্সার প্রতিরোধ করে, কালা মানুষের ক্যান্সার কম হয়। রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস শুধুই কি খারাপ? জি না, রিয়েক্টিভ অক্সিজেন অনেক কাজ আছে, যেমন হচ্ছে ফার্টিলাইজেশনে ভূমিকা রাখে, স্পার্মের প্রোডাকশন, স্পার্মের জন্য, স্পার্মের ফাংশনের জন্য, সেল সিগন্যাল হিসেবে কাজ করে, সেকেন্ড মেসেঞ্জার হিসেবে, ইমিউন রেগুলেশন হিসেবে কাজ করে, ওন্ড হিলিং হিসেবে কাজ করে, জিন এক্সপ্রেশন হিসেবে কাজ করে। আমাদের এখানে পড়া লাগবে সেটা হচ্ছে এই যে ইমিউন রিঅ্যাকশনটা আমাদের পড়া লাগবে, আমাদের জানা লাগবে। চলো এটা আমরা জানি, চলো আমরা জানি ব্যাপারটা, সরি। আচ্ছা, আমরা কেমনে এবার বললাম যে আমরা একটু আগে দেখাইলাম যে কি তোমার কি তৈরি হলো, পারক্সাইড তৈরি হলো, তাই না? একটু আগে দেখালাম যে কি বডিতে যে সুপার অক্সাইড লিস মিউটেসের মাধ্যমে। আচ্ছা আমরা আবার লিখি, দেখো প্রথমে আমাদের মলিকুলার অক্সিজেন বিভিন্ন প্রকার বিক্রিয়ার মাধ্যমে অনেক কিছু তৈরি হয়, তার মধ্যে যেটা হচ্ছে ক্ষতিকর তৈরি হয় সেটা হচ্ছে কি সুপার অক্সাইড। সুপার অক্সাইড, সে সুপার অক্সাইডটা হচ্ছে কি শরীরের জন্য ক্ষতিকর, বেশি ক্ষতিকর, তার চেয়ে কম ক্ষতিকর বানাবে কে? সুপার অক্সাইড ডিসমিউটেস। সুপার অক্সাইড ডিসমিউটেস তাহলে করবে কি, সেটাকে বানাবে হচ্ছে পারঅক্সাইডে। পারঅক্সাইড কি একটু তুলনামূলকভাবে কম ক্ষতিকর, ক্ষতিকর না এরকম না, সেফ এরকম না, পারঅক্সাইডও ক্ষতিকর। তবে যে পারঅক্সাইড যেটা আছে, সে পারঅক্সাইডটা কিসের সাথে, ক্লোরিনের সাথে অ্যাড হবে, ক্লোরিনের সাথে অ্যাড হবে। এখানে এখানে একটা এনজাইম হিসেবে কাজ করে, এনজাইমটা হচ্ছে আমি কিন্তু নিজেও ভুলে গেছি জিনিসটার নাম, এনজাইমটার নাম হচ্ছে কি মাইলোপারঅক্সিডেজ। হ্যাঁ হ্যাঁ, মাইলোপারঅক্সিডেজ। এনজাইমটার নাম কি? মাইলোপারঅক্সিডেজ। মাইলোপারঅক্সিডেজ মাইলোপারঅক্সিডেজ করে কি, এই যে পারঅক্সাইড এবং ক্লোরিনকে অ্যাড করে সে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। আবার বলি, পারঅক্সাইড যেটা তৈরি হলো, পারঅক্সাইডটা তোমার মাইলোপারঅক্সিডেজের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, মাইলোপারঅক্সিডেজ এনজাইমের সাথে মিশে, এনজাইমের উপস্থিতিতে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। এই হাইপোক্লোরাস অ্যাসিডটাকে, এই হাইপোক্লোরাস অ্যাসিড গুলা কি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস যতগুলা আছে তার মধ্যে। যে হাইড্রোক্সাইল আয়ন এবং হচ্ছে HCl টা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এটা করে কি, সেল মেমব্রেনকে ড্যামেজ করে, ড্যামেজ সেল মেমব্রেন। এখন ধরো তুমি এনে একটা জীবাণু, এটা একটা জীবাণু, জীবাণুর গায়ে তুমি কি করে দিলা, জীবাণুর গায়ে HCl ঢেলে দিলা, তাহলে কি হবে, জীবাণুর যে সেল মেমব্রেন ড্যামেজ হয়ে যাবে, সেল মেমব্রেন কি হবে, ড্যামেজ হয়ে যাবে। সেল মেমব্রেন যদি ড্যামেজ হয়, জীবাণুটা কি হবে, ডেড হয়ে যাবে, সেল জীবাণুটা মারা যাবে। আর এটাই তো আমাদের উদ্দেশ্য, যে তোমার ফ্যাগোসাইট যেগুলো আছে, ফ্যাগোসাইট ফ্যাগোসাইট গুলা করে কি, তারা তো জীবাণু মারে, বেসিক্যালি তারা হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে, হাইপোক্লোরাস অ্যাসিডটা জীবাণুর গায়ে ঢেলে দেয়, জীবাণু তখন কি হয়ে যায়, সেল মেমব্রেন ফাটার মাধ্যমে মরে যায়। তাহলে এটা কি তোমার আহ যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের একটা ভূমিকা না, যে এরা কি করে, এরা ইমিউন সিস্টেম ভূমিকা রাখে, ফ্যাগোসাইটোসিস করে, বুঝছো? এটা হচ্ছে কোথায় হয়, যে মাইলোপারঅক্সিডেজ এনজাইমের বিক্রিয়াটা তোমার যে ফ্যাগোসাইট গুলোর মধ্যে হয়, এটা লেখা আছে এখানে, একটু রিডিং দিও, এটাই লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বলো লাভ। এবার গেল ক্ষতি, ক্ষতি কি আসতে পারে, যেমন হচ্ছে যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস ব্রেনের মধ্যে নার্ভ গুলাকে ড্যামেজ করে ফেলে, তখন অ্যালজাইমার, পার্কিনসন, ALS এরকম বিভিন্ন ডিজিজ তৈরি হয় নিউরনের। আবার হার্ট এবং ভেসেল গুলা তৈরি করে ফেলে, নষ্ট করে ফেলে, তোমার প্লাক ফর্মেশন করে। এটা হচ্ছে আমরা আরেকদিন পড়বো, যে কিভাবে হচ্ছে প্লেটলেট প্লাক ফর্মেশন হয়, কিভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এটা আমরা একদিন পড়বো, ঠিক আছে? তারপর হচ্ছে ও কি করবে, যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস ব্লাড ভেসেলের যেটা হচ্ছে এন্ডোথেলিয়াম, সেটাকে নষ্ট করবে, রেটিনাকে নষ্ট করবে, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, তিনটা তৈরি করে, ঠিক আছে? তারপর হচ্ছে লিভারের অ্যালকোহলিজম যারা আছে, যারা অ্যালকোহল খায়, তাদের অতিরিক্ত পরিমাণে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস লাগে, তৈরি হয়, লাগে না, তৈরি হয়। তখন তারা করে কি, ফ্যাটস, যে ফ্যাটি লিভার হয়, মানে লিভারের মধ্যে তখন ফ্যাট জমা হয়, ফ্যাট জমা হইতে হইতে লিভার সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, কারণ লিভার সেলগুলো যেখানে থাকা দরকার সেখানে এখন কি আছে, ফ্যাট সেল। তখন লিভার সেলগুলো ড্যামেজ হয়ে সেই সেলগুলো ফাইবার সেলে কনভার্ট হয়, মানে ফাইব্রাস হয়ে যায়। আর যখন ফাইব্রাস এক সময় শেষ হয়ে যায়, সেটার নাম হচ্ছে সিরোসিস, মানে লিভার ফেলিওর হবে, ঠিক আছে? কিডনি, তাহলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কি করবে, কি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেটা আছে রস, তারা করবে কি, গ্লোমেরুলার মেমব্রেনটাকে নষ্ট করে দিবে, নষ্ট করে সেটা ফাইব্রোসিস করবে। আর তারপর আই এর হচ্ছে ক্যাটারাক্ট তৈরি করবে, আই প্রোটিনটাকে হচ্ছে নষ্ট করে দিবে, কারণ কি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস প্রোটিন তৈরি করে না, ওটা হচ্ছে আই এর যেটা হচ্ছে ক্যাটারাক্ট প্রোটিন, লেন্স প্রোটিন, সেই লেন্স প্রোটিনটাকে নষ্ট করে দিবে। হুম
লাংস এর হচ্ছে যে লাংস যে যায়, লাংস এর ওয়াল যেটা আছে, ওয়ালের যে সেলগুলো আছে সেলগুলোকে হচ্ছে ড্যামেজ করে দিবে, যার মাধ্যমে সিওপিডি তৈরি হবে, সিওপিডি এবং হচ্ছে সিওপিডি সময় এমফাইসেমা তৈরি হয়ে যাবে। তারপর জয়েন্টস গুলার হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিস তৈরি করবে। তারপর ব্লাড ভেসেল গুলা নষ্ট করবে, সেপসিস হয়ে যাবে, হ্যাঁ, এইজিং হবে, অনেক বেশি ক্যান্সার হবে, এগুলো একটু রিডিং দিবা। এবার ধরো এটা একটা হচ্ছে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের মধ্যে এথেরোস্ক্লেরোসিস হচ্ছে, ব্লাড ভেসেলে ব্লক হয়েছে, তাহলে এখানে কি ব্লাড সাপ্লাই অফ হয়ে গেছে, তাই না? অফ হয়ে গেছে। এখন তুমি যদি চিন্তা করো যে হঠাৎ করে আমি কি করব, এই ব্লাডটা সরাই দিব, এই যে ব্লাড যে প্লেটিলেট প্লাক ফর্মেশন সরাই দিব, তখন কি হবে? ভালো হয়ে যাবে রোগী? জিনিসটা আসলে না। জিনিসটা হচ্ছে কি, যখনই হচ্ছে এরকম হঠাৎ করে যখন কি হয়, যে প্লেটিলেট প্লাকটা সরাই দেওয়া হয়, তখন অতিরিক্ত পরিমাণ কি যায়, অক্সিজেন যায় না। এখন ধরো যখন ব্লক হয়েছে, তখন কি অক্সিজেন যাইতেছে, ওই যে পাশে যে সাইডে ব্লক হয়েছে সেই সাইডে সেলগুলোতে যাচ্ছে না, তখন তারা কি করতেছে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করতেছে। এখন হঠাৎ করে তারা যখন অক্সিজেন পাওয়া শুরু করে, তারা অতিরিক্ত মাত্রায় কি তৈরি করে ফেলে, রস তৈরি করে ফেলে, মানে অতিরিক্ত পরিমাণ রস তৈরি হয়ে যায়। তারা অতিরিক্ত পরিমাণ রস তৈরি করলে এটা ইনজুরি ঘটাতে পারে, সেল ইনজুরি। এবার কিছু কিছু ড্রাগস আছে যারা হচ্ছে কি তোমার রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে, যেমন হচ্ছে কি ডক্সোরুবিসিন, তারপর ব্লিওমাইসিন, তারপর হচ্ছে সিসপ্লাটিন, ঠিক আছে, সিসপ্লাটিন, এগুলো সবগুলো হচ্ছে ক্যান্সারের ওষুধ। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা এগুলো বেসিক্যালি ক্যান্সারের জন্য ইউজ করা যায়। টক্সিনের মধ্যে প্যারাকুয়েট, তারপর সিগারেট, হাই ডোজ অফ অ্যালকোহল, রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে। অ্যাসিটামিনোফেন মানে প্যারাসিটামল অতিরিক্ত খাইলে কি হয়, রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস হয়, লিভার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এটা দেখছি না, লিভার ড্যামেজ করে। আচ্ছা, এখন এটা আমি অলরেডি একটু আগে পড়াই ফেলছি। আরবিসিতে আরবিসিতে কি থাকে, জি6 পিডি এনজাইমটা থাকে, জি6 পিডি এনজাইমটা থাকে, যার কারণে আরবিসি কি তৈরি করতে পারে, কি তৈরি করতে পারে, এনএডিপিএস তৈরি করতে পারে, এনএডিপিএইচ তৈরি করতে পারে। আর এনএডিপিএস তৈরি করতে পারে, যার কারণে কি হয়, আরবিসি তোমার রিডিউস গ্লুটাথিয়ন তৈরি করতে পারে, যার কারণে রিডিউস গ্লুটাথিয়ন তৈরি করার কারণে পারক্সাইডকে পানিতে কনভার্ট করতে পারে। এখন কোনো কারণে যখন আরবিসিতে জি6 পিডি এনজাইমটা থাকবে না, তখন কি হবে, এনএডিপি পরিমাণটা কমে যাবে। কারণ কি, যে এইচএমপি শান্ট হবে না, ঠিক আছে। যখন এনডিপির পরিমাণটা কমে যাবে, তাহলে কি রিডিউস গ্লুটাথিয়ন কমে যাবে। রিডিউস গ্লুটাথিয়ন যদি কমে যায়, তখন কি হবে, সেল মেমব্রেন ইনজুরি হয়ে যাবে। এটা এখানে লেখা আছে, একটু রিডিং দিবা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ধরো একটা পেশেন্ট আসছে, সে 10-12টা কি খেয়ে ফেলছে, যে তোমার প্যারাসিটামল খাই ফেলছে, তাহলে প্যারাসিটামল অতিরিক্ত পরিমাণে রস তৈরি করবে, সে রক্সের অ্যান্টিডট হিসেবে কাজ করে, অ্যানেসিটাইল সিস্টেইন তৈরি করে। অ্যানেসিটাইল সিস্টেইন তুমি একটা পেশেন্ট আসছে 10-12টা না ফাঁকায়া, তারা কি দিবা ট্রিটমেন্ট, অ্যানেসিটাইল সিস্টেইন, সে ট্রিটমেন্টটা দিবা। তারপর সে হচ্ছে কি তোমার রস তৈরি করার জন্য যে হচ্ছে র মেটেরিয়াল গুলো আছে, রস তৈরির প্রক্রিয়াটাকে অ্যানেসিটাইল সিস্টেম কি করে, নষ্ট করে দেয়, সে রস আর তৈরি করতে পারে না, ঠিক আছে, গেল এটা। তারপর হচ্ছে তোমার যদি কারো হচ্ছে এইজিং বেশি থাকে বা দেখতেছি কি তার রস বেশি তৈরি হচ্ছে, তখন আমরা কি দেই, হাই ডোজ অফ ভিটামিন সি এবং ভিটামিন ই দেই, তারপর সেলেনিয়াম দেই, ঠিক আছে, আলফা লিপোইক অ্যাসিড দেই, কোএনজাইম কিউটেন দেই। সেলেনিয়ামটা হচ্ছে বেসিক্যালি গার্লিকে পাওয়া যায়, গার্লিক রসুন টসুন গুলোতে পাওয়া যায়, ঠিক আছে। এগুলো একটু রিডিং দিবা, দ্যাটস ইট। সো অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, 2-3 বার দেখবা, ইনশাল্লাহ সব মনে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।